আসসালামু আলাইকুম। সমুদ্র সৈকতে সকালে যখন আপনি আসবেন এরকম পরিবেশ পাবেন, খুব সুন্দর লাগবে। আবার এইরকম আরেকটি সময়ও পাওয়া যায়, সেটা ঠিক বেলা ডুবার পূর্বে এখানে আসলে এরকম চিত্র আপনারা দেখতে পাবেন। সকালের দৃশ্য দেখার মতো, সূর্য উদয় হচ্ছে এবং অনেক পাখি এখানে উঠছে এবং সমুদ্রের যে ঢেউগুলো, কলতানের যে শব্দ, চারিদিকে শুধু ঢেউয়ের শব্দ আর ঢেউয়ের শব্দ। এই সমুদ্রের আশেপাশে যখন নিজেকে আপনি একটু সময় দেবেন, তখনই আপনি নিজেকে আরো মনোপ্রাণিত করতে পারবেন যে আসলে সমুদ্রের তলদেশে এবং তার যে একটা মনের মধ্যে যে একটা মন, এত বড় মন, সমুদ্রের এত বড় একটা মন, এই মনটি অবশ্যই আমরা আশা করব এই মনটি যেন আমাদের হয়। তারা নিজ মনে নিয়মতান্ত্রিক ভাবে একমাত্র আল্লাহ তাআলার সৃষ্টিকর্তার হুকুমে পরিচালিত হচ্ছে। দেখতে পাচ্ছেন, ঠিক এই কোনো সময় এত সুন্দর রূপ এবং সৌন্দর্য অবলোকন করছি, যা দেখার মতো। যখনই এই সমুদ্রের এই ক্ষণে এই জায়গাগুলোতে একটু বিচরণের জন্য, ভ্রমণের জন্য আসবেন, তখন নিত্য নিত্য এই পাখিগুলো দেখতে পাবেন। এই পাখিগুলোকে চেনা যাচ্ছে না, এরা হয়তো অন্য কোনো প্রজাতির পাখি অবশ্যই হবে। কোলাহলমুক্ত জায়গা, একেবারেই ফাঁকা, এত সুন্দর একটা পরিবেশ। এই পরিবেশের চলাফেরা করতে, এখানে সময় দিতে নিজেকে বড়ই মজা লাগছে এবং পানিগুলো একের পর এক নিজ মনে তারা ঢেউয়ের পর ঢেউ এখানে দৃশ্যমান হয়েছে। সমুদ্রের পানিগুলো দেখলেই এত মজা লাগে, এত ভালো লাগে যে তারা ঢেউয়ের পর ঢেউ এত সুন্দরভাবে বয়ে আসছে এবং যখন ঠিকই পানিগুলো আসছে, তখন সামনের বালুগুলো এত সুন্দরভাবে ভিজে যাচ্ছে, আবার আসতেছে, এইভাবে চলতেই আছে অনবরত। একমাত্র এটা আল্লাহর অপরূপ সৃষ্টি। আমরা হয়তো অনেকেই মনে করছি যে এটা কেমনে হয়, একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন পারেন না এমন কোনো কাজ নেই। অবশ্যই আপনি শুনেছেন, নিশ্চিত হলেন আল্লাহ তাআলা এই সমুদ্রকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। এত সুন্দর সৌন্দর্য আল্লাহর একটা নিয়ামত। এই নিয়ামত আল্লাহর পাকের দান। আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর নিয়ামত দিয়েছেন দেখার জন্য এবং নিজেকে ভ্রমণ করার জন্য। এখানে ভ্রমণ করলে, এখানে আপনি যখনই আসবেন তখনই এই দৃশ্যগুলি আপনি দেখতে পাবেন এবং আপনার আপনারা জেনে থাকবেন, অনেক ডাক্তার সাহেবের অনেক রোগীকে এরকমই বলে থাকেন, যদি তারা ফাঁকা জায়গায়, সুন্দর উন্মুক্ত জায়গায়, কোলাহলমুক্ত জায়গায় কখন বিচরণ করে, তাহলে তার শারীরিক অনেক সমস্যা দূরীভূত হয়। আপনারা অনেক সময় দেখেছেন, অনেক মানুষ এই জায়গাগুলোতে বিচরণ করে থাকে এবং এই দৃশ্যগুলো যখনই আপনার সামনে ফুটে উঠবে, তখনই আপনি নিজেকে মনে করবেন আপনার মনটি অনেক বড় হয়েছে। আপনার মনের মধ্যে কোনো দ্বিধা, কোনো হিংসা, কোনো অহংকার থাকবে না। মনে এত বড় একটা স্থান, এত বড় একটা দৃশ্য দেখতে পাচ্ছেন, তাদের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ নেই। নিজ আপন মনে আল্লাহর একমাত্র হুকুমে তারা পরিচালিত হচ্ছে। এই রকম এখান থেকে আমরা শিখতে পারি যে আল্লাহ তাআলার হুকুমে যে সমুদ্রের পানির যে কলতান এবং যে বিচরণ, তারা যে আপন মনে আপন গতিতে চলছে, ঠিক তেমনি আমাদেরকেও এরকম হলেই আল্লাহ তাআলা অনেক খুশি হবেন এবং এইরকম করেই আমাদের চলাফেরা করা উচিত, কারো প্রতি হিংসা বিদ্বেষ না করে। এই দেখেই আমরা এখান থেকে অনেক শিক্ষা অর্জন করতে পারি। ধন্যবাদ সবাইকে।